সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। সূরা মুজাদালা এই সূরার ভিতরে 3 খান রুকু, 22 খান আয়াত আছে। তার মানে সূরা মুজাদালার শেষের আয়াত। এই আয়াতের আলোকে সত্যিকারের আশিকে রসুলের পরিচয়, যেহেতু আয়াত পেশ করা হয়েছে আর তাফসীরের অর্থই আয়াতকে অবলম্বন করে, আয়াতকে সামনে রেখে আলোচনা, এই জন্য আগে অবশ্যই আমাদেরকে আয়াত সংক্রান্ত কিছু জানতে হবে। এই সূরার নাম সূরা মুজাদালা। মুজাদালাও বলা যায়, মুজাদিলাও বলা যায়। দালের জবর দেওয়া যায়, দালের জের, মুজাদালা, মুজাদিলা। মুজাদালা মানে পরস্পরে ঝগড়া করা। জদল জেদাল, জদল মানে ঝগড়া। এই সূরার শুরুতে একজন মহিলা, নাম তার খাওলা, খাওলা বিনতে সালাবা। উনার স্বামীর নাম আউস ইবনে সামিত। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছে, ঝগড়াটা বাঁধাইছেন স্ত্রী। ঝগড়া হয়েছে দুইজনের মাঝে, দুইজনের মাঝে ঝগড়াকে আরবিতে বলা হয় মুজাদালা, পরস্পরের ঝগড়া। ঝগড়া যেহেতু মহিলা বাঁধাইছে, নবীজির কাছে গিয়ে ঝগড়ার বিচার দিতেন, তাহলে ঝগড়ার নিষ্পত মহিলার দিকে হিসাবে মুজাদিলা, ঝগড়াকারিনী, ইসমে ফাইলের সিগা। দুভাবে মুজাদালাও পড়া যায়, মুজাদিলাও পড়া যায়। মুজাদালা হোক আর মুজাদিলা হোক, 3টা রুকু আছে, 22 খান আয়াত আছে। শেষের আয়াত 22 নম্বর আয়াত আজকে আমার আলোচনার বিষয়। 22 নম্বর আয়াতে মহান আরশের মালিক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দু জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেন, নবী আপনি পাবেন না কোন পুত্রকে, কোন ব্যক্তিবর্গকে, কোন মানুষকে যারা ঈমান আনছে আল্লাহর উপর এবং আখিরাতের উপর, ইউআদুনা মান হাদাল্লাহ, আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনবে, আবার দুস্তি করবে ওর সাথে, ওই ব্যক্তির সাথে যে আল্লাহ আর রাসূলের বিরোধিতা করে। এমন ব্যক্তি, এমন ঈমানদার আপনি পাইবেন না। কথাটা আবার বলুন, তর্জমা না বুঝলে কথাগুলো বুঝতে কষ্ট হবে, খুব খেয়াল করে। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, নবী আপনি এমন ঈমানদার পাবেন না যে ঈমানদারে আল্লাহ আর রাসূলের উপর ঈমান আনছে, আল্লাহ রাসূল আখিরাতের উপর ঈমান আনার পরেও আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করে, তার সাথে দুস্তি করবে, এমন ঈমানদার পাইবেন। কথাটা বুঝেছেন? তার মানে পাক্কা ঈমানদার সেই যে কখনো বেঈমানদার সাথে বন্ধুত্ব পাতায় না। পাক্কা ঈমানদার সে যে ব্যক্তি বেঈমানদের সাথে দুস্তি করে না। কথাটা বুঝছেন আপনারা? আবার খেয়াল করেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবী গো আপনি পাবেন না ওই জাতিকে যারা ঈমান আনবে আল্লাহ এবং আখিরাতের উপর, এরা ঈমান আইনা মুমিন হইয়াও দুস্তি করবে ওই ব্যক্তিদের সাথে যারা আল্লাহ আর রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, এদের সাথে দুস্তি করবে, এমন ঈমানদার আপনি রাসূল খুঁজে পাবেন না। ওয়ালাউ কানু আবাআহুম
আশীরাতাহুম, যদিও ওই কাফির মুমিনের আপন বাপ, জন্মদাতা বাপ, যদিও ওই কাফির মুমিনের জন্ম দেওয়া ছেলে, যদিও ওই কাফির মুমিনের আপন ভাই, যদিও ওই কাফির মুমিনের আত্মীয় স্বজন, তবেও পাক্কা ইমানদার কাফির যদি আপন বাবা হয়, কাফির যদি আপন ছেলে হয়, কাফির যদি আপন ভাই হয়, কাফির যদি তার রক্তের ব্রাডার আত্মীয় হয়, পাক্কা ইমানদারে তার সাথে সম্পর্ক রাখবে, দোস্তি রাখবে। কতটা বুঝে গেছে? সাহাবায়ে কেরামের যুগে অনেক সাহাবী মুসলমান হয়েছেন, মার হয়েছেন কাফির। অনেক সাহাবী মুসলমান হয়েছেন, বাপ হয়েছেন কাফির। মুসলমান হইয়া নবীর কাছে আইসা কোরআন শিক্ষা, নবুয়তের দীক্ষা লইয়া, যদিও ওনার বাপ কাফির, বাপের সাথে কাফির হওয়ার কারণে দোস্তি, মহব্বত, ভালোবাসা রাখেন নাই। ভালোবাসা রাখেন নাই। যদিও মুসলমান সাহাবী আপন ছেলে কাফির, এরপরেও জন্ম দেওয়া ছেলে হইলেও কাফির হওয়ার কারণে বাবার ছেলের সাথে দোস্তি, মহব্বত, ভালোবাসা নাই। যদিও সাহাবী মুসলমান হয়েছেন, আপন ভাই হয়েছে কাফির, ভাই কাফির থাকবার কারণে ভাইয়ের সাথে সাহাবীর দোস্তি আর মহব্বত আর ভালোবাসা থাকবে না। আও আশীরাতাহুম, যদিও সাহাবী মুসলমান হয়েছেন কিন্তু আত্মীয় স্বজনরা বেঈমান রয়ে গেছেন, বেঈমান থাকবার কারণে সাহাবী বেঈমান হওয়ার অপরাধে, বেঈমান থাকার কারণে আত্মীয় স্বজনের সাথে দোস্তি নাই। কথাটা বলেছেন নবী, আপনি পাবেন না এমন লোক যে আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনবে এবং দোস্তি করবে ওই ব্যক্তির সাথে যে আল্লাহ রাসূলের সাথে শত্রুতা পোষণ করে। যদিও ওই শত্রুতা পোষণকারী কাফির ইমানদারের বাপ হোক না কেন, ইমানদারের ছেলে হোক না কেন, ইমানদারের বাড়ি হোক না কেন, ইমানদারের আত্মীয় স্বজন হোক না কেন, তবু তার সাথে মহব্বত আর দোস্তি রাখবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই যারা ঈমান আনছে, আপন বাবা, আপন ছেলে, আপন ভাই, আপন আত্মীয় স্বজন কাফির থাকবার কারণে তাদের সাথে মহব্বত আর ভালোবাসা রাখে না। এরাই তারা যাদের অন্তরে আল্লাহ ঈমানকে মজবুত করে বসে আছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই তারা যাদের অন্তরে আল্লাহ পাক ঈমান মজবুতের সাথে বসায়া দিয়েছেন। ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ তাদেরকে কুদরতিভাবে সহযোগিতা করেছেন অথবা ফেরেশতা মারফতে সহযোগিতা করেছেন। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত যার নিচে নহর জারি থাকবে এবং ওই জান্নাতে তারা চিরস্থায়ী বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল, এরাই আল্লাহর দল। হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলই সর্বযুগে সফলতার শিখরে থাকে। আল্লাহর দলই সব সময় সফলতার উচ্চ শিখরে পৌঁছায়, সফলতা পায়। এটা আয়াতের তরজমা, অনুবাদ। এবার আয়াতের সার্থকতা আপনাদের কাছে।
আল্লাহ পাক এই জায়গায় সূরা মুজাদালা বা মুজাদিলার 22 নম্বর আয়াতে পৃথিবীর মুসলমানদেরকে একটা কাজ করবার কথা বলছে। কাজ করবে একটা, আল্লাহ পুরস্কার দিবেন 4টা। পুরস্কার দিবেন কয়টা? কাজ করবে কয়টা? কাজ কয়টা? পুরস্কার 4টা। কেউ পুরস্কারে 7টাও বলছেন, বাংলা 7টা হয়, কেউ 6টা বলছেন, কেউ 5টা বলছেন, মূলত 4টা। তাহলে মুমিনের কাজ করবে কয়টা? কাজ আল্লাহ পুরস্কার দিবেন 4টা। এই হলো আয়াতের সার কথা। আল্লাহ পাক বলেন যে এই সমস্ত মুমিন বান্দারা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করবে, এই বিশ্বাসকারীরা কাজ করবে একটা, ইউআতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহ। লা তাজিদু, আপনি পাবেন না আখিরাত এবং আল্লাহর উপর ঈমান রাখনেওয়ালা ব্যক্তিরা, এরা আল্লাহ আর রাসূলের শত্রুর সাথে দুস্তি রাখবে, এটা আপনি পাবেন। তার মানে হইল যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, তাদের কাজ হলো একটা, বিজাতির সাথে দুস্তি রাখবে, বিজাতির সাথে বন্ধুত্ব রাখবে। কাজ করবে একটা, বিজাতির সাথে বন্ধুত্ব রাখবে না। এতে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? 4টা। প্রথম পুরস্কার হইল এদের অন্তরে আল্লাহ নিজে কুদরতি ভাবে ঈমানকে মজবুত করে বসায় দিবেন। ঈমান তো দুর্বল ঈমানও আছে, নরম ঈমান আছে, শক্ত ঈমান আছে। এরা এই কাজটা যদি করতে পারে যে বেঈমানদের সাথে আন্তরিক কুস্তি রাখবে না, আল্লাহ তাদের অন্তরে ঈমানকে শক্তভাবে বসায় দিবেন। প্রথম পুরস্কার হলো ঈমান মজবুত ভাবে বসায় দিবেন। 2 নম্বর পুরস্কার, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন ফেরেশতাদের মারফতে, অথবা রূহানি শক্তি বাড়ায় দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন ফেরেশতা বাড়ায়, অথবা তাদের অন্তরে শক্তি বাড়াইয়া দিয়া, হিম্মত বাড়াইয়া দিয়া, সাহস বাড়াইয়া দিয়া মুমিনকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যদি কোন মুমিন বেঈমানদের সাথে আন্তরিক কুস্তি না রাখি, প্রথম পুরস্কার আল্লাহ ঈমানকে পাক্কা বানায়া দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদেরকে যে কোনো সমস্যায় আল্লাহর কুদরত দিয়ে সাহায্য করবেন, অথবা ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। 3 নম্বর পুরস্কার হইল ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন, তাদেরকে জান্নাতের মাঝে প্রবেশ করাবেন, এমন জান্নাত যার নিচে দিয়ে নহর জারি থাকবে, এবং ওই জান্নাতে 2-4 দিন না, বরং চিরস্থায়ী চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ তাদের উপর কি হয়ে যাবেন? জুড়ে বলেন কি হয়ে যাবেন? 4 নম্বর পুরস্কার। আমরা আরেকটা বলতে পারি, 5 নম্বর আরেকটা পুরস্কার, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ এদেরকে নিজের দল বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ এদেরকে কার দল বলে ঘোষণা দিয়েছেন? নিজের দল বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা কাজ করতাম কয়টা? পুরস্কার কয়টা? 4টা বা 5টা বা 6টা, যাই হোক আয়াত থেকে বাদ করলে বাদ হয়। সার কথা দাঁড়াইলো আমরা কাজ করতাম একটা, আল্লাহ পুরস্কার দিলেন 4টা। সাহাবায়ে কেরাম এরকম কাজ করছিলেন, এরকম কাজ করছিলেন, আল্লাহ সাহায্য করছেন। আল্লাহ কি করছেন? সাহায্য করছেন। এই আয়াতের শানে নজুল দেখলে দেখা যায় এই আয়াত কেউ কেউ বলেন হযরতে উবাইদা ইবনে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নাযিল হয়েছে। এখানে দেখেন যারা কাফির, যাদের সাথে দুস্তি রাখতাম না, এরা আমার বাবা হইল, এরা আমার ছেলে হইল, এরা আমার আপন ভাই হইল, এরা আমার আত্মীয় স্বজন হলেও তার
সাথে আন্তরিক দুস্তি থাকতে পারে না। বাবা হলেও দুস্তি নাই, বাবা হলেও দুস্তি নাই, তার প্রমাণ অসংখ্য প্রমাণ আছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে জিহাদ করতেছেন। আবু উবাইদা ইবনে জাররাহ মুসলমানের কাতারে, কার কাতারে? কার কাতারে? মুসলমানদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কাফিররা দাঁড়াইছে। ওই কাফিরের কাতারে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা আব্বা ছিলেন। যখন ওনার আব্বা আসছেন রাসূলকে অ্যাটাক করতে, মুসলমানকে মারতে, আবু উবাইদা ইবনে জাররাহ তিনি নিজে গিয়া তরবারি দিয়ে কুপ দিয়া নিজের বাবার মাথা ফালাই দিয়েছেন। কি মনে করলেন? কি বুঝলেন? যে বাবা ও যদি বেঈমান তাকে রাসূলের উপর অ্যাটাক করতে আসে, ইসলামের উপর অ্যাটাক করতে আসে, বাবার সাথেও আপোষ জুড়ে বলেন আপোষ আবা আগুন দিয়া। কেউ বলছেন আবু উবাইদা ইবনে জাররাহকে বুঝাইছেন যে নিজের হাতে নিজের বাবাকে হত্যা করছেন। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন, তাদের মাঝে ঈমান ছিল, তারা আল্লাহর উপর বিশ্বাস ছিল, আখিরাতের উপর বিশ্বাস ছিল, সাথে সাথে তারা তারা তাদের বেঈমান যদিও বাবা হয় তার সাথে আন্তরিক মহব্বত ছিল। তার প্রমাণ বাবারা হত্যা করছে। তার প্রমাণ কারে হত্যা করছেন? তিনি চাইলে তো বলতে পারতেন এই কথা, আচ্ছা আমার আব্বা আইছেন, আমি ওনারে বাঁচাই, আরে অন্য কেউ মারক না, উনি নিজে হত্যা করছেন। তার মানে ইসলামের সামনে, রাসূলের সামনে, কোরআনের সামনে বাবার কোনো আলাদা অধিকার, আলাদা কোনো ইজ্জত নাই। 2 নম্বরে আল্লাহ পাক বলেন আও আবনাহুম, যদিও ওই কাফির মুসলমানের মুমিনের আপন ছেলে হয়ে থাকে, তবুও তার সাথে কুস্তি আর বন্ধুত্বতা নাই, তার সাথে মহব্বত আর ভালোবাসা নাই। তাফসীরের কিতাবে আছে এই অংশ দিয়ে আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার দিকে ইঙ্গিত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে জিহাদে ছিলেন। মুসলমানদের কাতারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফিরদের কাতারে, কুরাইশের মুশরিকদের কাতারে ছিল ওনার আপন ছেলে আব্দুর রহমান। ওনার আপন ছেলে আব্দুর রহমান ছিল। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বাবা জানতে পারছেন আমার ছেলে, আমার জন্ম দেওয়া ছেলে কাফিরের বিরুদ্ধে আসছে, রাসূলের বিরুদ্ধে আসছে। আবু বকর সিদ্দিক জিহাদের ময়দানে তাকে হন্যে হয়ে খুঁজছেন, তাকে পান নাই। তিনি বলছেন আজকের ময়দানে যদি আমার আব্দুর রহমান ছেলেকে পাইতাম, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার ছেলের মাথা ফেলে দিতাম। জিহাদের পরে বাড়ি গেছেন, বাপ ছেলে একসাথে সাক্ষাৎ হয়েছে, মাতামাতি হয়। ছেলে কয় আব্বা আমি অনেকবার সুযোগ পেয়েছি আপনারা মারতাম, কিন্তু আমি মারছি না, আমার কেমন কেমন লাগছে। আর আবু বকর সিদ্দিক বলেন আমি আল্লাহর রাসূলকে এত ভালোবাসি, আল্লাহকে এত ভালোবাসি, আমি পাক্কা ঈমানদার, আমার অন্তরে এইভাবে ঈমানকে ঢুকছে, আল্লাহ এইভাবে ঢুকছেন, রাসূল এইভাবে ঢুকছেন, আমার আল্লাহর রাসূলের দুশমন আমার সামনে তুই যদি আসতে এক সেট দিয়ে মাথা ফেলাই দিতাম। আও আবনা আগুন দিয়া কেউ বলছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝাইছেন আও ইখওয়ানাহুম, আপন ভাইও যদি হইয়া থাকি কাফির, তার সাথে মুমিনের কোনো দুস্তি, আন্তরিক দুস্তি থাকতে পারে না। আন্তরিক দুস্তি থাকতে আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে কেউ বলছেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ উনার ভাই ছিলেন, উনার ভাই জিহাদের ময়দানে ছিলেন, উনি উনার ভাইকে খুঁজছেন, তালাশ করছেন, পাইছেন না। কেউ আরো কেউ নাম বলছেন। তাহলে সাহাবায়ে কেরাম আপন ভাইও যদি বেঈমান হয়, রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় যায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, আপন ভাইকেও খাতির করছেন না। আও আশিরাতাহুম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক, হযরতে হামজা, হযরতে হারিস, এরকম 3 সাহাবীর কথা আছে জিহাদের ময়দানে তারা নিজেদের আত্মীয়কে বাচ্চা বাচ্চা হত্যা করেছে। এই 4টা অংশ না 4 জন সাহাবীর দিকে ইঙ্গিত। 4 সাহাবী জিহাদের ময়দানে 5
বাপকেও ছাড়ছেন না, ছেলেকেও ছাড়ছেন না, আপন ভাইকেও ছাড়ছেন না, আত্মীয় স্বজনকেও ছাড়ছেন। কেউ কেউ বলেন এই অংশ দিয়ে আল্লাহ পাকের ইশারা, বদরের প্রান্ত থেকে 70 জন সানাবিদে কুরাইশের বড় বড় 70 জন সরকারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে রাখার পরে সাহাবায়ে কেরাম নবীজি সহ মিটিং করছে, কি করা যায়, এই 70 জন তো জেলে আছে, এদের ব্যাপারে কি করা যায়, কি সিদ্ধান্ত একটু মশওয়ারা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আল্লাহর রাসূল, আমার মনটা এরকম আসতেছে যে এরা বড় বড় নেতা, এদের কাছে বড় বড় এমন টাকা চাইলে হওয়া যাবে। আমরা তো মাত্র যুদ্ধ হয়েছে, তহবিল খালি হয়েছে, এখন টাকার দরকার, অস্ত্রের দরকার, আগামীতে তৈয়ার হওয়া দরকার। এই জন্য 70টা নেতারে ছেড়ে দিলে এক একটা নেতার বিরুদ্ধে বিনিময়ে আমরা কোটি কোটি টাকা নিতে পারবো। কোটি কোটি টাকা নিয়ে অস্ত্র মজুত করে রাখলাম, এরা সামনে আক্রমণ করতে আসলে আমরা মোকাবেলা করব। আর অসম্ভব না, এরা আমাদের আখলাক দেখছে, আমাদের চরিত্র দেখছে, এরা হয়তো বের হইয়া আমাদের চরিত্রে আবির্ভূত হয়ে হয়তো কালেমা পড়া মুসলমান হইয়া যাইতে পারে। এটা কার রায় ছিল? বদরের প্রান্তের থেকে গ্রেফতার কিন্তু কাফিরদের ব্যাপারে, বড় বড় নেতাদের ব্যাপারে মশওয়ারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মশওয়ারা দিয়েছেন। এদের 70 জন লোক আছে, এরা বড় বড় নেতা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এদের জানের বিনিময়ে আমরা বড় অঙ্কের টাকা লইয়া তাদেরকে ছেড়ে দেই। এটা ইসলামের কুশাগার, ইসলামের বাইতুল মাল শক্তিশালী হবে। আমরা অস্ত্র কিনবো, সামনে দিয়ে আমরা মজবুত হয়ে গেলাম, সামনের জন্য প্রস্তুত হয়ে গেলাম, আয় আল্লাহর রাসূল। আর এটাও অসম্ভব না, এরা আমাদের আচরণ দেখছে, আখলাক দেখছে, ব্যবহার দেখছে, এবং তার যত হয়েছে এত বড় 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 এত বড় বড় নেতা, তাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে। এরা তো লজ্জাও হয়েছে, কেউ লজ্জায়, কেউ আমার আখলাক চরিত্র দেখা বের হইয়া মুসলমান হওয়ার সম্ভাবনা। এই জন্য আমরা ছাইরা দিলে ভালো হয়, টাকাও পাইলাম, মুসলমানের আশাও আছে, ইসলাম কবুলের আশা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার রায় ছিল উল্টা। ওমর ফারুক বলেন, আল্লাহর রাসূল, আমার মনটা এখন আসতেছে এরা আরবের বড় বড় নেতা, এদেরকে ছাইরা দিলে এরা জিদ লইয়া জেল থেকে বাড়াইয়া দেব, বাড়াইয়া গিয়া আরো বড় করে আমরা হামলা করবো। এরা এক একটার সাথে হাজার হাজার মানুষ আছে, এরা এক একটা বাহাদুর, এক একটা বাসন দিলে আস্তে আরবে হয়ে দেবো। নবী গো, এদেরকে সারণটা ঠিক হইতো না। আমার মনে চায় এদের সকলকে হত্যা করবা করা হোক। আর হত্যা কে করবে? যে আমার আত্মীয় যে আছে, আমার আত্মীয়কে আমি হত্যা করবো, আলীর আত্মীয়কে আলী হত্যা করবে, উসমানের আত্মীয় উসমান হত্যা করবে। যার যার আত্মীয়কে যার যার হাতে হত্যা করবে, এতে প্রমাণিত হবে আমাদের শিরক আর কুফরের সাথে কোনো সম্পর্ক নাই। প্রত্যেকে যদি প্রত্যেকের আত্মীয়রে হত্যা করে, প্রত্যেকে যদি প্রত্যেকের আত্মীয়রে মারে, হত্যা করে, এতে প্রমাণ হবে আমার আত্মীয়ের সামনে, ইসলামের সামনে আত্মীয়তার কোনো মূল্য নাই, ইসলামের সামনে ভাইয়ের মূল্যায়ন নাই, ইসলামের সামনে বাবার মূল্যায়ন নাই, ইসলামের সামনে রক্তের কোনো মূল্যায়ন। ওমরে ফারুকের এই ভাষণ শোনার পরে কেউ কেউ বলছেন এই আয়াত ওমরে ফারুকের এই কথাকে সমর্থন জানাইয়া আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। ভাইরা আমার, এখানে আমরা কি বুঝলাম? বুঝেন, ভালো করে বুঝেন। আয়াত থেকে আমরা সারাংশ একটা বুঝতে পারছি। কি বুঝতে পারছি? পাক্কা ঈমানদার যারা, পাক্কা ঈমানদার যারা, এরা বেঈমানের সাথে সম্পর্ক রাখতে পারে না। এই ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি খুব চমকপ্রদ একটা ব্যাখ্যা আনছেন তাফসীর বয়ানুল কুরআনের মধ্যে। লা ইয়াত্তাখিযুল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এই আয়াতের মাথা হাতে আনছেন কাফিরদের সাথে মুসলমানদের সম্পর্ক নিয়া। কাফিরদের সাথে মুসলমানের সম্পর্ক তিন ধরনের হতে পারে। কয় ধরনের? কাফিরদের সাথে মুসলমানের সম্পর্ক কয় ধরনের হতে পারে? জুড়ে বলেন, কয় ধরনের? তিন ধরনের হতে পারে। একটা হলো মুআলাত, আরেকটা হলো মুদারাত, আরবি বলা, আরেকটা হলো মুওয়াসাত। মুআলাত বলা হয় আন্তরিক দোস্তি, মনের গহীন
মুশকিল, এটাকে বলে মুআলা। আরেকটা হলো মুদারাত। মুদারাত হইল, মুদারাত কাকে বলে? মুদারাত হইল বাহ্যত সম্পর্ক, ভাষা ভাষা সম্পর্ক, বাহ্যত সম্পর্ক, মোহাম্মদ বুজারি, এটাকে বলে মুদারাত। আরেকটা হলো মুআসাত। মুআসাত হলো মুসিবত বসে তার সাহায্য করা। ও বৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ। বৃষ্টি যখন আইছে, আমরা বৃষ্টিতে ভিজার দরকার না, নিজেও অসুস্থ, আমার খেয়াল নাই। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো দিন আমি অসুস্থ, আসলে আল্লাহ খেয়েছে, আমি গায়ে না, ঠান্ডা লাগতেছে। যতটুকু আলোচনা করছি আল্লাহ আমাদের সবাইকে এই বাংলা চোরা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।